আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তামান্নাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টক মিষ্টি ঝাল শরবত বানানোর রেসিপি নিয়ে। কাঁচা আমে রয়েছে ভিটামিন সি এবং সাথে আমি এই লেবু দিচ্ছি যাতেও ভিটামিন সি রয়েছে। এই সময়ে খুবই উপাদেয় একটি জুস হলো কাঁচা আমের শরবত, এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কাঁচা আমের শরবতটি আপনার মেদ কাটতে সাহায্য করবে এবং ইফতারের সময় এই কাঁচা আমের শরবতটি আপনাকে খুবই ফুরফুরে এবং ঝরঝরে করে তুলবে। আসুন কাঁচা আমের শরবত তৈরির জন্য আমি কী কী নিয়েছি তা বলে দিই। প্রথমে নিয়েছি মাঝারি সাইজের 2টি আম কুচি করে, লেবু, বিট লবণ, চিনি, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ, পুদিনা পাতা এবং গোলমরিচের গুঁড়ো। এবারে আমি এই উপাদানগুলো পরিমাণ মতো নিয়ে ব্লেন্ড করে আপনাদের দেখাবো। প্রথমে আমি আমগুলো নিয়ে নিচ্ছি ব্লেন্ডারে। আমি ব্লেন্ডারের জুসারটি ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, পুদিনা পাতা আমি এখানে দিয়েছি 2টি আমের জন্য 15 থেকে 20টি। তারপর দিচ্ছি কাঁচামরিচ, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু কাঁচামরিচ দেবেন। আমি 2টি আমের জন্য কাঁচামরিচ দিলাম 3টি। যেহেতু আমি গোলমরিচের গুঁড়োও দিচ্ছি তার জন্য কাঁচামরিচ 3টি দিয়েছি। গোলমরিচের গুঁড়ো 7টি ব্যালেন্স করবে। দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ বিট লবণ। আপনি চাইলে বিট লবণের অংশটি স্কিপ করতে পারেন। যদি বিট লবণ খেতে না চান তবে শুধু লবণ দিলেই হবে। একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি আমি, প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস হবে। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনার আমটি কতটুকু টক তার উপর নির্ভর করে চিনি দিতে হবে, এবং যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে 2টি আমের জন্য প্রায় হাফ কাপের বেশি চিনি দিয়েছি। এবার ব্লেন্ড করার জন্য আমি সাথে অ্যাড করে নেব কিছুটা পানি। এবারে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মিক্সচারটি কতটা মিহি হয়েছে। প্রতিটা উপাদান একবারে মিশে গিয়েছে। এবারে আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করব। গ্লাসে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে আমি সার্ভ করব। এবারে আমি স্বাদ মতো মিক্সচার গ্লাসে ঢেলে নিচ্ছি এবং সাথে অ্যাড করছি ঠান্ডা পানি। আপনারা চাইলে ঠান্ডা পানির পরিবর্তে বরফ কুচিও অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল টক মিষ্টি স্বাদের মজাদার এবং খুবই স্বাস্থ্যকর কাঁচা আমের শরবত।
আশা করছি সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।